ও বাবা, দেখো আমার সোনা মনুটাকে কত সুন্দর আদর করছে। আর একটা পুচকু এসে গেছে গো। হ্যাঁ দেখছো তো, এটাকে তোমরা চিনতে পারছো? এই বাচ্চাটাকে তোমরা চিনতে পারছো না? এটা হলো আমার দিদির ছেলে। আমাদেরকে না বলে সারপ্রাইজ দিয়েছে আমাদের বাড়িতে এসে। আমরাও জানি না যে ওরা আসছে আমাদের বাড়িতে। সে যাই হোক, এসে গেছে যখন, তাহলে আমাদের এখানে তো ঝুলন যাত্রা শুরু হয়েছে। বিশাল বড় মেলা হচ্ছে। এসেছেই যখন, তাহলে ওদেরকে বললাম তাহলে রেডি হয়ে নে, চল তাহলে একসঙ্গে সব মেলায় যাব। আমরাও তো মেলায় যাইনি এখনো পর্যন্ত, তার জন্যে ওদেরকে বললাম রেডি হয়ে নে চল। আর কে কে এসেছে? আমার মা এসেছে, আমার বোন এসেছে, আমার দিদির দুটো ছেলে এসেছে। আমরা সবাই মিলে মেলায় চলে এসেছি। আর দেখতেই পাচ্ছ মেলা শুরু হয়ে গেছে। দেখছো কত বড় নাগরদোল্লা, তারপরে মিকি মাউস, কত কিছু কি নেই মেলাতে। মেলাতে প্রত্যেক বছর মেলাটা একটু ছোট করে হয়, কিন্তু প্রত্যেক বছরের তুলনায় এই বছর যেন অনেক বড় করে মেলা হচ্ছে। আর আমার মারা বোনরা এসেছে, কারণ তোমরা তো আগের ভিডিওতে দেখেছো আমার মেয়েটা হলো হাতে একটু চোট পেয়েছে, তো মা বোন শুনে চলে এসেছে ওকে দেখার জন্যে। ওর হাতে একটু চোট পেয়েছে, ব্যথা পেয়েছে, ব্যান্ডেজ দেখেছে, তো ভয় পেয়ে গেছে আমার মা। হচ্ছে না গিয়ে দেখে আসি ওকে কেমন আছে না আছে, তার জন্য দেখতে এসেছে। দেখতে এসে জায়গাতে একটু ভালো আছে আমার মেয়েটা এখন, তার জন্য ভাবলাম তাহলে ভালো আছে যখন, তাহলে চলো আমরা সবাই মিলে একটু মেলা থেকে ঘুরে আসি। মেলাতে এসে আমরা খুব বেশি না হলেও অল্প অল্প একটু মজা করব, একটু ঝুলন যাত্রা দেখব, দিয়ে বাড়ি চলে যাবো। এই দেখো মেলাতে এসে দেখছি যে এখানে খাট, আলমারি, শোকেস, আলনা সব কিছু A to Z বিক্রি হচ্ছে। মেলাতে খাট আলমারিও বিক্রি হচ্ছে, চিন্তা করতে পারছো? আজকালকার দিনের মেলা বাবা। আর মেলাতে আসবো কি, মেলাতে আসলেই টাকা খরচ। গরিব মানুষের মেলা বলে কথা। গরিব মানুষের হলো সে যে মানে চোখ তো না চড়ক গাছ হয়ে, চক্ষুতে চড়ক গাছ হয়ে যাচ্ছে। মানে মেলা দেখে কোনটা ছেড়ে কোনটা নেবো। আর আমার দাদু তো না যে আমাকে বিনা পয়সায় দেবে, সব টাকা দিয়ে কিনতে হবে। তাও হলো মেলার জিনিস বলে কথা। মেলার জিনিস না সব কিছু মানে লাইটিং এনে ঝকঝক ঝকঝক করছে, যা দেখছি তাই পছন্দ হয়ে যাচ্ছে, কোনটা ছেড়ে কোনটা নেব। আমার মা বলছে একদম কোনো কিছুতে হাত দিবি না, চল তাড়াতাড়ি করে মেলা ঘুরে ঝুলন দেখে একটু খেয়ে দিয়ে বাড়ি চলে যাব। আর আমরা বললাম তাই হবে। আমরা এসেছি, বাবা কি কাদা কি কাদা, বৃষ্টি হয়েছে যে। আর এখানে মাঠের মধ্যে ঝুলন হচ্ছে, অতিরিক্ত কাদা। সেরকমই কাদা পার করে এসে ঝুলন দেখছি। ওখানে রাধাকৃষ্ণ দেখলাম, এখানে আরও কী সব নাম লেখা আছে জানো তো, কিন্তু আমি পড়িনি অত, আর বলতেও পারছি না। তোমরা এমনি দেখে নাও বুঝেছো, আমি তো বলতে পারবো না যে কোনটা কি, এমনি দেখে নাও বুঝেছো। আমিও তোমাদেরকে এমনি দেখিয়ে দিচ্ছি, তোমরা এমনি দেখে নাও, কিন্তু নাম আমি বলতে পারবো না যে কে কী সেজেছে। এটা একটু ঝুলন যাত্রা বলে কথা, যেমন তেমন হলো মানে খুব ভালো লাগছে। আর এইটাকে বলতে পারবো, এটা হলো মাসিরা, জানো তো, এই দুটো মাসি সেজেছে। সে যাই হোক, যা সেজেছে ভালো হয়েছে। দিয়ে তোমরা শুধু খালি জাস্ট দেখো যে কত কিছু সেজেছে। এই দেখো এখানটা আদিবাসীদের একটা দল সেজেছে। তো চলো তাহলে এখন আপাতত এইটুকু দেখি। মানে একটা মাঠের মধ্যে না দু সাইডে করেছে দুটো প্যান্ডেল। এক সাইডে আমরা এখন ঢুকে একটু দেখে এলাম, দিয়ে আবার একটু মেলা ঘুরতে এলাম, এসে তারপরে আর একটা সাইড দেখে বাড়ি চলে যাব। এখন মানে ওই সাইডটা খুব ভিড় হয়ে আছে, ভাবলাম যে একটু মেলা ঘুরি তারপরে যাব। আর এই দেখো আমার ছেলে, দিদির ছেলে আর আমার বোন সবাই মিলে ব্রেক ড্যান্স চড়ছে। ও মাই গড, আমি ব্রেক ড্যান্স, নাগরদোলা আমি কিচ্ছু চড়তে পারি না গো। আমার ওসব দেখলেই বমি আসে, মাথা ঘোরে। আমি পারি না, আমার দ্বারা ওসব কিছু হবে না।
আর দেখো আমার সোনা মাটা দেখছো তো, ও এক হাতে একটু ব্যথা পেয়েছে তো এই হাতে ধরতে পারছে না, আর এক হাতে করে ধরে আছে দেখছো। আমার সোনা মাটা প্রথম প্রথম একদম ভালো লাগছিল না ওর চড়তে, তারপর যখন ওর সাথে খেলা করছি, ওর সাথে কথা বলছি, টাটা করছি, এই দেখো টাটা দেখলো, আবার দেখো হাসি হাসি করছে আমার সোনা মাটা। ওই দেখো আমার দিদির ছেলেটা টাটা দিল দেখছো, এটা আমাদের সৃজন ছোটু। তো এই দেখো আর আবার আবার চলে এসেছি ওখান থেকে নাগরদোলা চলে চড়ে ওরা নাগরদোলা না ব্রেক ডান্স, সরি ব্রেক ডান্স চললো, মেয়েরা গাড়ি চললো, ছেলেটা গাড়ি চললো, দিয়ে আমরা এক সাইডে দেখতে চলে এসেছি। এই সাইডটা অল্প দেখবো, দেখে একটু খাওয়া দাওয়া করে চলে যাব। খাওয়া দাওয়া এদিকে কিন্তু অনেক খাবার দাবার, কত খাবার দাবার কিনবো আর কত খাবার দাবার হলো সে দেখবো, অনেক কিছু। এখানে মকটেল বসেছে দেখছো, মকটেল, মোমো, মোগলাই, চাউমিন, এগুলো হ্যান ত্যান, ঘোড়ার ডিম, অনেক কিছু বসেছে। আমি অত কিছু জানি না, অত কিছু নেবো না, আমরা একটুখানি জিলাপি নেবো আর বাড়ি চলে যাব। তো আর কিছু করব না। আর হ্যাঁ ভালো কথা, আমি না অত গুছিয়ে কথা বলতে পারি না বুঝেছো, তার জন্যে সরি গো। টাটা, আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই, আর কিছু বলছি না।